কি বললাম? স্প্রিং এর দ্বারা কৃতকাজ আমরা পড়ছি, ঠিক আছে? তো এখন দেখো তো, আজকে আমরা পড়বো এই যে মনে করো যে ব্লক সাজিয়ে সাজিয়ে কৃতকাজ করবো। একটা সিঁড়ি তৈরি করে না মানুষ, ইট গেতে 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 পিলার তৈরি করে। সে পিলার তৈরি করার জন্য কাজ কতটুকু হলো সেটা বাইর করবো আমরা। তারপরে মনে করো যে ওই পিলারটা আমরা কি করব, মাটির মধ্যে তৈরি করবো আনুভূমিক ভাবে তৈরি করে ওই পিলারটাকে কি করব, সোজা করব। তার জন্য কৃতকাজ কতটুকু হয়, ঠিক আছে? তো তারপরে আমরা হয়তোবা হয় মহাকর্ষ না হলে অভিকর্ষীয় বিভব অর্থাৎ কৃতকাজ বাইর করবো মহাকর্ষ বল দ্বারা, আর না হয় আমরা কুয়ার অঙ্ক করবো, ঠিক আছে? দেখি তো, এই যে মনে করো এখানে একটা লাঠি আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা যে রকমের লাঠিটা হোক, এই যে লাঠিটা আছে, লাঠিটার ভর মনে করেন কত কেজি? 2 কেজি, ঠিক আছে? এই 2 কেজি ভরের লাঠিটার দৈর্ঘ্য দেওয়া হইলো মনে করেন যে 10 মিটার। কত মিটার দেওয়া হইলো? 10 মিটার। এই 10 মিটার দৈর্ঘ্যের 2 কেজি ভরের লাঠিটা এখন কিভাবে আছে? আনুভূমিক ভাবে শুয়ে আছে না? এই শোয়ানো লাঠিটাকে এখন আমরা কি করব, উলম্ব ভাবে দাঁড় করাবো, ঠিক আছে? তো তার জন্য আমাদের কাজ কতটুকু হইল বলেন তো, কতটুকু কাজ হবে? কতটুকু করলাম কাজ? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, তাই তো? এম এর জায়গায় কত বসাবো? 2। জি এর জায়গায় 9.8। এইচ এর জায়গায় কত বসাবো? এইচ এর জায়গায় 10 মিটার বসাইতে পারবো না, ঠিক আছে? কেন 10 মিটার বসাইতে পারবো না? আমাদেরকে অলওয়েজ ভার কেন্দ্রের স্মরণ নিতে হবে। কিসের স্মরণ নিতে হবে? ভার কেন্দ্র। ভার কেন্দ্র জিনিসটা কি? কোনো একটা বস্তুর ভর, কোনো একটা বস্তুর ভর বা ওজন বস্তুর যে বিন্দু দিয়ে ক্রিয়া করে, বস্তুর যে বিন্দু দিয়ে ক্রিয়া করে। মনে করেন যে এই যে আমার হাতে একটা বই আছে, এটা একটা বই, তাই তো? তাহলে এই বইটার কোনো একটা জায়গায় আমি যদি এই যে এই দেখেন, এটা আমার কিসের ভিতর আছে, মানে এই বইটাকে আমি কি সম্পূর্ণ বইটা ধরছি হাত দিয়ে? বইয়ের একটা বিন্দুতে আমি একটা কি লাগাইছি, একটা আঙ্গুল লাগাইছি, তাই নয় কি? তাহলে সেই আঙ্গুলের উপরে বইটা কি হয়েছে, ব্যালেন্স হচ্ছে, তাই তো? তার মানে ওই যে যে বিন্দুটাতে আমি হাত দিছি বা যে বিন্দুটাতে আমি আঙ্গুল দিয়ে দিছি, হ্যাঁ, ওই পাচ্ছি না তো আর, তখন হইল। তাহলে দেখো হচ্ছে না রে। হ্যাঁ, দাঁড়াও পাবো এখন। এই যে ছোট্ট একটা বই আছে, ছোট্ট একটা বই দিয়ে দেখি। এই যে দেখো, ঠিক আছে? এই ফোনটা সাইলেন্ট করো তো। দেখো বইটা কি হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে, যদিও বা মানে অতটাও ব্যালেন্স হয়নি, এই যে ব্যালেন্স হইলো, ঠিক আছে? তাহলে এই বইটার সমগ্র ভর বা সমস্ত ভর বা সমস্ত ওজন এই বিন্দুটা দিয়ে ক্রিয়া করতেছে। কথা বুঝছি? বস্তুর সমস্ত ওজন কোথায় ক্রিয়া করতেছে? ওই বিন্দু দিয়ে ক্রিয়া করতেছে। এই জন্যই কিন্তু আমি যখন ওই বিন্দুতে আঙ্গুলটা দিয়ে দিছি তখন বইটা কি হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই লাঠিটার ভরগুলা 2 কেজি ভর, ঠিক আছে? এতটুকের ভর আছে, এইটুকের ভর আছে, এইটুকের ভর আছে, এইটুকের ভর আছে। এখন তুমি যদি এই 2 কেজি ভরকে মনে করো যে 4 ভাগে ভাগ করলা, কয় ভাগে ভাগ করলা? 4 ভাগে ভাগ করছো, যে এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, 1 ভাগ, 4 ভাগ, ঠিক আছে? মনে করো এইটা 0.5 কেজি, এইটা 0.5 কেজি, 2 কেজি ছিল না? তাহলে আমি 4 ভাগ করে দিলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 0.5 কেজি, এটা হয়ে যাবে 0.5 কেজি, এটা হয়ে যাবে 0.5 কেজি, এটা হয়ে যাবে 0.5 কেজি। তাহলে এখন দেখো তো, এই যে 4টা স্লট,
4 ভাগ করছি, তাহলে এতটুক কত মিটার? 2.5 মিটার, এতটুক 2.5 মিটার, এতটুক 2.5 মিটার, এতটুক 2.5 মিটার। এখন তুমি যে বললা যে এইচ এর জায়গায় এখানে 10 মিটার দিবা, তাহলে দেখো এই 0.5 কেজির জন্য সরণ কতটুকু হইছে? 2.5 মিটার। পরের 0.5 কেজির জন্য 2.5 মিটার। তাহলে তার এই যে দেখো এই যে এই 0.5 কেজির জন্য সরণ কত হইলো? 5 মিটার। তারপরে 0.5 কেজির জন্য সরণ কত হইলো? 7.5 মিটার। তারপরে 0.5 কেজির জন্য সরণ কত হইলো? 10 মিটার। তাহলে এইগুলো না আলাদা আলাদা হয়ে যাচ্ছে না? তো আমি এইটা তোমাদেরকে একটা মানে দেখাইলাম যে এইভাবে এইটা কি করা যায়, কল্পনা করা যায়। কিন্তু এখানে দেখো তো আমি এইটাকে কয় ভাগে ভাগ করছিলাম? 4 ভাগে। কেউ তো এইটাকে 100 ভাগে ভাগ করতে পারে, পারে কি পারে না? তুমি যত ছোট করবে তত নিখুঁত কাজ বাহির হবে, তাই নয় কি? তো এর জন্য আমরা এটা 10 মিটার না নিয়ে আমরা কি করব? আমরা ভার কেন্দ্রের সরণটা নিয়ে নিব। কার সরণ নিব? ভার কেন্দ্রের সরণ নিয়ে নিব। তাহলে ভার কেন্দ্রের সরণ কত? তাহলে দেখো, তাহলে ভার কেন্দ্র কোথায় পাওয়া যাবে? একটা সরু মানে একটা সুষম দণ্ড বা একটা সুষম লাঠির ক্ষেত্রে তার ভার কেন্দ্র পাওয়া যাবে ঠিক মাঝখানে। কোথায় পাওয়া যাবে? ঠিক মাঝখানে পাওয়া যাবে। তাহলে 10 মিটারের মাস 5 মিটার, 5 মিটার। তাহলে দেখো তো আগে তো এইখানে ভূমিতে ছিল লাঠিটা, তাই নয় কি? ভূমি থেকে এখন ভার কেন্দ্রটা কত দূর উপরে উঠছে? 5 মিটার, তাই নয় কি? হ্যাঁ, তাহলে এই যে ভূমি থেকে 5 মিটার উপরে উঠলো ভার কেন্দ্র, তাহলে মূলত বস্তুটার সমগ্র ভর কোথায় কেন্দ্রীভূত ছিল? এইখানে। ভার কেন্দ্র মানে কি? যেখানে বস্তু সমগ্র ওজন বা সমগ্র ভর কি থাকে? কেন্দ্রীভূত থাকে, সেটাকে আমরা কি বলি? ভার কেন্দ্র। তার মানে এইটাকে আমি বলতে পারি সমস্ত লাঠিটা, মানে আমি এই বিন্দুটাকে কল্পনা করতে পারি কি পারি না? মানে এই বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে উঠলো? 5 মিটার। তাহলে ওই বিন্দুটা উপরে উঠা মানে কি? লাঠিটা সমগ্র ভর ওইখানে উঠে যাওয়া, হয় কি নয়? ক্লিয়ার? তাহলে সমগ্র ভর উঠে যাওয়া মানে লাঠিটা উঠে যাওয়া। তাহলে কতটুকু উপরে উঠলো? 5 মিটার। এই যে এখানে 5 মিটার। এখন তুমি কৃতকাজ পেয়ে যাবা কত? 98। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি, বুঝছি, শিওর? ওকে। এবার তাহলে দেখো আমরা এবার ইট গেতে গেতে কি করব? পিলার তৈরি করব। ঠিক আছে? বুঝছি তো সবাই তো? হ্যাঁ, ক্লিয়ার? বুঝাই দিলাম। এবার দেখো তোমাদেরকে আমি ব্লক দিলাম, মনে করেন যে ব্লক দিলাম এইখানে ঘন আকৃতির ব্লক। কি আকৃতির ব্লক দিলাম? ঘন আকৃতির ব্লক। এক কথায় এগুলো ঘন। ঠিক আছে, ঠিক আছে। এই যে ব্লকগুলো দিলাম, এই ঘনক আকৃতির ব্লকগুলা যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মনে করেন দিয়ে দিলাম কত? 0.5 মিটার। কত মিটার দিয়ে দিলাম? 0.5 মিটার। এখন এই ব্লকগুলা দিয়ে তুমি কি করবা? একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, এইভাবে যদি ব্লকগুলো সাজাও তাহলে একটা কি তৈরি হবে? খাম্বা তৈরি হবে না? হ্যাঁ, তৈরি হবে কি হবে না? তাহলে এই যে খাম্বা তৈরি হবে। তাহলে মনে করো এই যে প্রথম ব্লক তুমি এইখানে দিছো, ঠিক আছে? তারপর ব্লক তুমি এইখানে দিলা, তারপরের ব্লক তুমি এইখানে দিলা। তাহলে এইভাবে কিন্তু তোমার একটা পিলার বা একটা খাম্বা তৈরি হইতেছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ঠিক আছে? মনে করেন যে 6টাই দিলাম। এখন 6টা দিতে পারে, 7টা দিতে পারে, 8টা দিতে পারে, 9টা দিতে পারে। তাহলে দেখো মনে করো যে প্রত্যেকটা ব্লক, এই প্রত্যেকটা ব্লকের ভর দিয়ে দিলাম আমি 5 কেজি, ঠিক আছে?
তাহলে তুমি যে এই যে ব্লকগুলা সাজিয়ে সাজিয়ে একটা পিলার বা একটা খাম্বা তৈরি করলা বা একটা পোল তৈরি করলা, এই সাজিয়ে সাজিয়ে কাজ করার জন্য এই পিলারটা বা এই ব্লকটা তৈরি করার জন্য কতটুকু কাজ করতে হয়েছে সেটা তোমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। কথা বুঝছি না বুঝি নাই? একটু দেখো তো, চিন্তা করো তো কিভাবে করবো। তাহলে দেখো আমরা এটা যেভাবে চিন্তা করবো, ঠিক আছে? তাহলে এটা হলো কত মিটার? 0.5 মিটার, তাই তো? এটা কত মিটার? 0.5 মিটার। এখন দেখো আমি প্রথম চিন্তাধারাটা কিভাবে নিয়ে আসি। এখন মনে করো যে আমাদের কাছে কয়টা ব্লক আছে? 6টা ব্লক আছে। কয়টা ব্লক আছে? 6টা ব্লক আছে। এই 6টা ব্লক আমি সাজিয়ে সাজিয়ে কি করব, একটা খাম্বা তৈরি করব বা একটা পিলার তৈরি করব, তাই তো? তাহলে দেখো তো এইখানে যে আমাকে 6টা ব্লক দিয়ে যাবে, 6টা ব্লক ডিরেক্ট আমাকে মাটির মধ্যে ফালাই দিয়ে যাবে না? আচ্ছা, 6টা ব্লক থেকে যখন আমি প্রথম ব্লকটা নিয়ে আসলাম এইখানে মাটির উপর, প্রথম ব্লকটা মাটির উপরে নিয়ে আসলাম, ব্লক নাম্বার 1। দেখো তো এই ব্লকটার, এইটা তো ছিল 3D, তাই নয় কি? আমরা এখন কিন্তু 2D নিয়ে কাজ করব। কতটি নিয়ে কাজ করব? 2D, যাতে আমাদের বোঝা সুবিধা হয়। তাহলে দেখো তো কোনো একটা বস্তু, কোনো একটা সুষম বস্তুর ভার কেন্দ্র কোথায় থাকে? মাঝখানে। কোথায় থাকে? একটা সোজা সাপটা কথা, কোথায়? মাঝখানে। কোনো একটা সুষম বস্তুর ভার কেন্দ্র সোজা সাপটা কোথায় থাকে? সোজা সাপটা মাঝখানে থাকে। তাহলে এই যে একটা সুষম বস্তু, তার ভার কেন্দ্র কোথায় থাকবে? মাঝখানে থাকবে, ঠিক আছে? তার মানে এইটা কত মিটার ছিল? 0.5 মিটার। তাহলে 0.5 মিটারের 0.5 মিটারের কি থাকবে? 0.25 মিটার উপরে, 0.25 মিটার নিচে, সরি 0.25 মিটার নিচে, এটাই তো। এখন দেখো তো এই প্রথম ব্লকটাকে নিয়ে যখন আমি এইখানে আসব, আচ্ছা দেখো প্রথম ব্লকটা কোথায় ছিল? ভূমিতে ছিল তো, তাই তো? তো ভূমি থেকে নিয়ে আসি আবার আমি কোথায় রাখতেছি? ভূমিতে রাখতেছি। মনে করো যে এইটা ছিল আমাদের সেই ভূমিটা, এটা ছিল আমাদের, সবকিছুই কেন জানি বাঁকা হইতেছে। এখন দেখো এই যে ভূমির উপরের ব্লকটা নিয়ে আসি আমি, প্রথম ব্লকটা কোথায় রাখলাম? প্রথম ব্লকটা ভূমির উপরে রাখলাম। এখন দেখো তো ভার কেন্দ্র কি ভূমি থেকে সরছে? ভার কেন্দ্র কি ভূমি থেকে সরছে? ভার কেন্দ্রের কোনো স্মরণ হইছে? স্মরণ হয়নি। তার মানে প্রথম ব্লক নিয়ে আসার জন্য আমার কোনো কাজ হবে না। তাহলে প্রথম ব্লকের জন্য স্মরণ কত? 0। ভার কেন্দ্রের স্মরণ কত? 0। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই যে প্রথম ব্লকের জন্য H1 = 0, মনে থাকবে? এবার দেখো দ্বিতীয় ব্লকটা, এখন দ্বিতীয় ব্লকটাও কোথায় থাকবে? মাটির উপরে থাকবে তো? মাটির উপরে থাকবে না? তাহলে দেখো তো দ্বিতীয় ব্লকটার ভার কেন্দ্র 2.5 মিটার, সরি 0.25 মিটার। এইখানে ভার কেন্দ্রটা, তাই তো? কোথায়? এইখানে ভার কেন্দ্রটা। সাইড কি হচ্ছে? এই যে এইটাকে নিয়ে আসি এখন কোথায় রাখবো আমি? এইটাকে উঠাই নিয়ে আসি আমি এইখানে রাখবো, তাই তো? তাহলে একটু আমি সোজা হই, তাহলে সোজা হবে। তাহলে দেখো দ্বিতীয় ব্লকের ভার কেন্দ্র কোথায় গেছে? এখানে আসছে, তাই তো? এখন আমাকে হিসাব করতে হবে দ্বিতীয় ব্লকের ভার কেন্দ্র আগে কোথায় ছিল? মাটিতে। মানে কোথায়? এইখানে ছিল না, এই বরাবর ছিল না। তাহলে দ্বিতীয় ব্লকের ভার কেন্দ্র ছিল এই বরাবর। এখন ভার কেন্দ্রটা কতটুকু উপরে উঠলো? মাজবা একটু বলেন তো ভার কেন্দ্রটা কতটুকু উপরে উঠলো? আগে ছিল কোথায়? ভূমিতে তো। মানে ভূমি থেকে 0.25 মিটার উপরে ছিল, তাই তো? তো 25 মিটার উপরে ছিল আগে ভার কেন্দ্রটা। এখন ভার কেন্দ্রটা কোথায় গেল? এইখানে আসছে, তাই তো? তাহলে দেখো তো আগে ছিল এইখানে, মানে এই পজিশনে ছিল আগে, এইখান থেকে এখন কোথায় আসলো? এইখানে আসলো।
তাহলে ভার কেন্দ্রের সরণ কতটুকু হইলো? ইতুটুক প্লাস ইতুটুক। এইটা হিসাব করা যাবে কি নিচেরটা হিসাব করা যাবে? নিচেরটা না, আগে ছিল কোথায় এখন কোথায়? আগে ছিল এইখানে 1 নম্বরে, এখন আছে 2 নম্বরে। দ্যাট মিন্স 0.25 প্লাস 0.25। মাজবা বুঝা যায়? তাহলে 0.25 প্লাস 0.25 তার মানে কতটুক সরণ হইল? 0.5 মিটার। তার মানে দ্বিতীয় ইট উঠানোর জন্য বা দ্বিতীয় ব্লক উপরে উঠানোর জন্য H2 ইকুয়াল টু কত মিটার? 0.5 মিটার। কথা বুঝছি? এবার 3 নাম্বারটা চিন্তা করো। 3 নাম্বার ব্লকটাও কোথায় আছে? ভূমির উপর আছে না? এই 3 নাম্বার ব্লকটাকে এখন কি করব আমি? এইখানে নিয়ে গিয়ে উঠাই দিব। এই যে 3 নাম্বার ব্লক, তাহলে 3 নাম্বার ব্লকের ভার কেন্দ্র, এবার চিন্তা করো 3 নাম্বার ব্লক, 3 নাম্বার ব্লকের ভার কেন্দ্র আগে কোথায় ছিল? এইখানে। আগে ছিল এইখানে 3 নাম্বার ব্লক। মানে সব ব্লকের ভার কেন্দ্র কিন্তু কয় নাম্বার পজিশন থেকে শুরু হয়? 1 নাম্বার পজিশন থেকে শুরু হয়। তাহলে আগে 3 নাম্বার ব্লকের ভার কেন্দ্র ছিল এইখানে, এখন ভার কেন্দ্রটা কোথায়? এখন ভার কেন্দ্রটা এইখানে। তাহলে এইখান থেকে এতটুকু কত বাবা? এই স্ত্রী এর জন্য। তাহলে দেখো এই যে এইখান থেকে 0.5 মিটার, এটা আবার 0.5 মিটার, তাহলে কত মিটার হয়? সোহেল বুঝা যায়? মাঝখানে কোথায় গেছিলা? তাহলে 1 মিটার। ঠিক আছে, তাহলে কয় নাম্বার ইট গেল বাবা? 3 নাম্বার ইট গেছে বা 3 নাম্বার ব্লক গেছে। এবার আমি কয় নাম্বার ব্লক নিয়ে যাব? 4 নাম্বার ব্লক। তাহলে 4 নাম্বার ব্লকের জন্য যখন আমি চিন্তা করব ব্যাপারটা, আমার সব ব্লকের ভার কেন্দ্র কোথা থেকে শুরু হয়? H1 থেকে, তাই তো? তাহলে এই 1 থেকে শুরু। তাহলে আগে ছিল কোথায়? আগে ছিল এই 1 এ, এখন গেছে কোথায়? এইখানে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে বাবারা? তাহলে এইখানে হয়ে যাচ্ছে H কত বাবা? 4। H4 ইকুয়াল টু কত হয়ে যাবে? এই যে হাফ মিটার, হাফ মিটার 1 মিটার, 1 মিটার আর হাফ মিটার 1.5 মিটার, 1.5 মিটার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কিন্তু একটা মানে প্যাটার্নে একটা কিন্তু বাড়তেছে। কি প্যাটার্ন? 0.5 প্লাস। প্রথম ইটের জন্য আমরা কি ধরবো? ভার কেন্দ্রের সরণ 0 ধরে। পরের ইটের জন্য কি করব? ওই যে ইট বা যে ব্লক ছিল সেই ব্লকের দৈর্ঘ্য করে কি করব? বাড়াই দিব। যে দ্বিতীয় ইটের জন্য হলো 0.5, তৃতীয় ইটের জন্য হলো 0.5 ইনটু 2 মানে 1, তৃতীয় ইটের জন্য কত হবে? তৃতীয় ইটের জন্য 1.5 হবে। দেখছেন, আমি বলিয়ে কিন্তু আবার বলছি তৃতীয় ইটের জন্য কত হবে? তৃতীয় ইটের জন্য 1 হবে, কারণ প্রথম ইটের জন্য কত ছিল? 0, দ্বিতীয় ইটের জন্য ছিল 0.5, তৃতীয় ইটের জন্য কত হবে? কথা বুঝছি না বুঝি নাই? তাহলে পঞ্চম ইটের জন্য কত হবে? একটা ইট বাদ দিয়ে হিসাব করলে তো হয়ে যায়। যদি বলে সপ্তম ইট, একটা ইট বাদ দাও, একটা ইট বা একটা ব্লক বাদ দাও, একটা ব্লকের দৈর্ঘ্য বাদ দিলে কত থাকে? 6টা ব্লক। তাহলে 6টা ব্লক, 6টা ব্লকের জন্য 3, 6টা ব্লকের জন্য কত হবে? 3। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এইভাবে আমি কয়টা ব্লক উঠাবো? এখানে 6টা ব্লক। ব্লক কয়টা উঠাইছি? 4টা। তাহলে 6টা ব্লক উঠাইলে এখন কি আমি গেস করতে পারতেছি যে ব্লকের কাজগুলো কিরকম করে হবে? গেস করতে পারতেছি না? তার মানে দেখেন, এই যে ডাব্লু, এই যে ডাব্লু মানে ক্যাপিটাল ডাব্লু। কেন ক্যাপিটাল ডাব্লু লিখলাম? কারণ আমি তো ওয়ার্ক ডান গুলো কিভাবে করব? ভেঙে 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 ওয়ার্ক ডান গুলো করবো, তাই নয় কি? তাহলে প্রথম ইটের জন্য কৃত কাজ W1, দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ W2, তৃতীয় ইটের জন্য কৃত কাজ W3, চতুর্থ ইটের জন্য কৃত কাজ W4, পঞ্চম ইটের জন্য কৃত কাজ W5, ষষ্ঠ ইটের জন্য কৃত কাজ W6। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি সবাইকে? বুঝছি? তাহলে দেখেন, প্রথম ইটের জন্য কৃত কাজ, তাহলে প্রথম ইটের জন্য কৃত কাজ কি লিখবো? MgH1, MgH2, MgH3, MgH4, MgH5, MgH6,
H6। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো, দেখো তো mg কমন নেওয়া যায়, তাই তো? নিয়ে নিলাম mg কমন। কমন নিলে H1 plus H2 plus H3 plus H4 plus H5 plus H6। তাহলে H1, H2, H3, H4, H5, H6 প্লাস আরো থাকলে ডট 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 যদি থাকতো। এবার দেখো তো সেই H1টা কত থেকে শুরু হয় বাবা? 0 থেকে শুরু হয় না? তাহলে দেখো তো বাবা এই 1টা 0 থেকে শুরু হয়, ঠিক আছে? তোমাদের যদি ক্রিয়েটিভে আসে তোমাদেরকে কিন্তু এই ওয়ে ফলো করতে হবে, ঠিক আছে? কিন্তু দেখো এইটা যেহেতু 0 থেকে শুরু হয়, তাহলে 0 থেকে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কি দেখো তো? 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n into n minus 1 divided by কত? আর ওইটা স্বাভাবিক সংখ্যা কিন্তু কি ছিল, মানে 1 থেকে যদি শুরু হয়, কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হলে n into n plus 1 divided by 2। যদি 0 থেকে শুরু হয় তাহলে কত? n into n plus 1 divided by কত? 2। n into n minus 1 divided by কত? 2। ঠিক আছে? তাহলে দেখো তো কয়টা পদ এখানে? 2 4 5। তাহলে 5টা পদ যোগ করলে কত হয় দেখো তো? 6 10 হইতেছে বাবা, তুমি কি চোখে বেশি দেখো? তাহলে এইখানে কত আসছে? কয়টা পদ আছে? 5টা না? তাহলে দেখো 5 into 5 minus 1 divided by কত? 2। তাহলে 4 5 20, 20 অর্ধেক হলো। কথা বুঝছে? বুঝছি না বুঝি না? এবার দেখো যদি 1 2 থেকে শুরু হইতো, অনেকেই কিন্তু ভুল করবেন, কারণ 9 10 এ আপনারা যখন ধারা করছেন চ্যাপ্টার 12, তখন আপনাদেরকে কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি এইটা পড়ানো হয়েছিল, 1 plus 2 plus 3 plus 4 plus ডট 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 ডট। ঠিক আছে? এখানে কয়টা পদ? 4টা। আচ্ছা, এখন দেখেন 4টা পদ, তখন n ইনটু কত? n plus 1 ডিভাইডেড বাই কত? 2। এখন দেখো n এর মান কত? 4। 4 প্লাস 1 ভাগ কত? 2। 4 5 20 ভাগ 10। তাহলে দেখেন তো এইখানে যোগ করলে 10 হয় কি হয় না? এইখানে কিন্তু দেখেন 4টা পদের যোগফল 10, এখানে কয়টা পদের? 5টা পদের। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এটা 0 থেকে শুরু হয়। কথা বুঝছি না বুঝি নাই? এখন আপনারা হয়তোবা যদি মানে একটু মানে যদি বেখেয়ালি হয়ে যান, বেখেয়ালি হয়ে গেলে দেখা যাবে যে এই সূত্রটা বসে গেছে এখানে। ঠিক আছে? সো বেখেয়ালি হওয়া যাবে না। তো এইখানে একটা কমন ব্যাপার আসেন, দেখি কি কমন ব্যাপার হয়। ঠিক আছে? তাহলে এইখানে আছে আমাদের mg, ওকে ফাইন। h1 এর মান 0, h2 এর মান 0.5, h3 এর মান কত? 1.5। এই 1.5 কেন? 1। ঠিক আছে? তারপরটা কত? 1.5। তারপরটা কত? 2। তারপরটা কত? 2.5 প্লাস ডট 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 ডট। তাই তো? হ্যাঁ? তাহলে দেখো তো এইখানে সবার কাছ থেকে কি কমন নেওয়া যায়? সবার কাছ থেকে কিন্তু দেখো এই যে 0.5টা আছে না, এখন এইখানে কিন্তু h1 h2 h3 h4 h5 লিখছি, তাই নয় কি? আচ্ছা, এখন যদি ইটের উচ্চতাটা h হইতো, মানে h ইকুয়াল টু 0.5 হইতো, তাহলে আমি কি 0.5 গুলোর জায়গায় কি বসাই দিতে পারতাম? h বসাই দিতে পারতাম না? পারতাম কি পারতাম না? তাহলে দেখো তো আমি এখন কি লিখতে পারি? mg, ঠিক আছে, 0 প্লাস 0.5 এর জায়গায় h প্লাস 1 এর জায়গায় কি লেখা যাবে? 2h। 1.5 এর জায়গায় লেখা যাবে 3h। 2 এর জায়গায় লেখা যাবে কত? h 4h। 2.5 এর জায়গায় লেখা যাবে 5h প্লাস ডট 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 ডট। কথা বুঝে যায়? তাহলে দেখেন তো এইখান থেকে যদি h কমন নিয়ে নেন, কি কমন নিয়ে নেন? h যদি কমন নিয়ে নেন, তাহলে এইখানে mg সঙ্গে কমন নিলেন h, তাহলে থাকতেছে কত? 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট। আসছে কি আসে নাই? আসছে? হ্যাঁ? তাহলে দেখেন তো এইটা কার সূত্র? এটা কার সাম আপ করার সূত্র? এইটা না?
এই সামেশনটা এইটার মতো না, এই ধারাটার মতো না, যেহেতু এই ধারাটার মতো, তাহলে এই ধারাটার সামাপের সূত্রটা কি? n into n minus 1 divided by 2. That means mg is into n minus 1 divided by কত? তার মানে যদি ব্লকের কৃত কাজ আসে ডিরেক্ট আপনি এইটা দিয়ে করতে পারবেন, কিন্তু তুমি যদি এইটা দিয়ে করো বাবা, তোমাকে কি মার্ক দিবে? কথা বুঝছো না, বুঝো নাই? তোমাকে এই প্রসেসটা করতে হবে, ঠিক আছে? কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? বুঝছি? ওটাও তাহলে এইখানে এইটার কৃত কাজ কত হবে বলেন তো? কয়টা ইট দিয়ে এটা বানাবেন? 6টা ইট দিয়ে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু এইভাবে বসানো যাবে না, ঠিক আছে? এটা এইভাবে বসাবেন না, ঠিক আছে? ওইটা ওইভাবে রাখবেন, শুধু উত্তরটা চেক করে দিবেন যে উত্তর আপনাদের ঠিকঠাক আসলো কি আসলো না। যে w সমান mga is n into n minus 1 divided by 2, কিন্তু এইখানে কি করবেন? মান বসাই দিবেন যে h1 h2 h3। তাহলে এইটা কত হলো? 6টা ইটের জন্য হয়নি, তাহলে 6টা ইটের জন্য কাজটা ক্যালকুলেশন করে ফেলেন। আগে কত বাইর করছিল? আগে ক্ষেত্রে ইয়াতে ছিলাম না, নিচের তলা করছিলাম যে 0.514। তাহলে কত আসছে বাবা? 367.5 জুল। কথা বুঝছি? মানে আপনি তো মানে জিরো ধরলেন না, অন্যভাবে করছিলাম, মানে এর এর মাধ্যমে হ্যাঁ 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 বুঝছি। তুমি এখন দেখো ভিডিওটা কি পুশ আপ করা না? আচ্ছা, আমি বুঝছি তোমার ব্যাপারটা বুঝছি। তাহলে এটা একটা হয়ে গেছে, তাই নয় কি? এখন দেখেন এই পিলারটা আমি কি করব? মাটির মধ্যে তৈরি করব। কিসের মধ্যে তৈরি করব? মাটির মধ্যে বা ভূমির মধ্যে তৈরি করব। পরপর কি করব? এটাকে খাড়া করব। ওকে, তাহলে দেখো এই যে আমি ওই চিত্রটা এখন এই দিকে ব্লকগুলো ছিল না, ব্লকগুলো এখন বাদ দিয়ে দিলাম। এখন দেখো তাহলে তাহলে এইখানে মনে করেন যে 6টা ব্লক দেয়া আছে। ঠিক আছে, 6টা ব্লক আছে না? 6টা ব্লক আছে। এখন এই 6টা ব্লক দিয়ে যে আমি পিলারটা তৈরি করলাম, এই যে খাম্বাটা বা যে পিলারটা তৈরি করছি, ঠিক আছে? এখানে ইচ্ছিত এটা বাঁকা হয়েছে এই দিক থেকে দেখলে, হ্যাঁ অবভিয়াসলি বাঁকা হয়েছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, দেখো এই যে এই পিলারটা, তাহলে এই পিলারটা যে তৈরি করা হইলো, তাহলে কয়টা? একটা ব্লক, 2টা ব্লক, 3টা ব্লক, 4টা ব্লক, 5টা ব্লক, 6টা ব্লক। প্রত্যেকটা ব্লকের ভর কত ছিল? 5 কেজি, তাই তো? তাহলে এই 5টা ব্লক, এখানে কয়টা ব্লক হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা ব্লকের ভর কত হবে? 5 6 30 কেজি। তাহলে এখন কিন্তু আমাকে মুভ করাইতে হবে কত কেজি? 30 কেজি, ঠিক আছে? তাহলে 30 কেজি। এখন দেখো এইটা তো উঠাইছেন আপনারা, তাই নয় কি? ওঠাননি? উঠাইছেন। তাহলে এইটা আমি একটু কি করলাম? মুছাই দিলাম। এখন দেখো এইখানে এই ব্লকটার এখন এই যে একটা যে পিলার তৈরি হয়েছে, সেই পিলারটার দৈর্ঘ্য কত হইলো? প্রত্যেকটা 0.5 মিটার, তাই তো? 0.5 মিটার, 0.5 মিটার, 0.5 মিটার, 0.5 মিটার, 0.5 মিটার, 0.5 মিটার। তাহলে মোটে দৈর্ঘ্য কত আসে? 3 মিটার, তাই তো? 3 মিটার। ওকে, কথা ক্লিয়ার?
তাহলে দেখো এই যে 3 মিটার আসলো, তাহলে এগুলোর আর আমার কি নাই, কোনো দরকার নাই, বুঝাই দিলাম, বোঝানো শেষ। বুঝছেন? সবাই বুঝছেন? এবার দেখো এই ব্লকটাকে আমি কি করবো, দাঁড় করাবো, তাই তো? তাহলে এখন এইটার কি করা লাগবে, আমাকে ভারকেন্দ্র বাইর করতে হবে। শুরুতে যেমন আমি ভারকেন্দ্র বাইর করছিলাম, তাহলে এগুলো যেহেতু সুষম ঘন আকৃতির ব্লক দিয়ে তৈরি, তার জন্য এর মাঝখানে কি পাওয়া যাবে, ভারকেন্দ্র পাওয়া যাবে। তাহলে ঠিক 6 মিটারের মাঝখানটা কোথায়, 6 মিটারের মাঝখানটা, তাহলে এইটা কত হবে 1.5, সরি 6 মিটার না রে, 3 মিটার। 3 মিটারের ভারকেন্দ্র হবে 3/2, তাহলে 1.5 মিটার। কথা ক্লিয়ার? তাহলে এখন আপনারা হয়তো বা চিন্তা করতেছেন, ওকে ভাই ফাইন, ভেরি গুড, আমরা বুঝে গেছি, আপনাকে আর লাগবে না। এই যে আমি এখানে পিলারটাকে দাঁড় করাইলাম, এক, দুই, তিন, চার, ভাই দাঁড় করাইছি, ওকে ফাইন, হয়ে গেছে। ভারকেন্দ্র এইখানে ভূমি থেকে কত মিটার উপরে উঠছে, 1.5 মিটার উপরে উঠছে। তাহলে কাজ বাইর করলে এখন হয়ে যাবে না, হবে না। কারণ দেখো তুমি ভারকেন্দ্রটা এই বরাবর চিন্তা করছো, ভারকেন্দ্রটা কি এই বরাবর ভূমি থেকে একটু উপরে উঠে আসে না নাই? এই বরাবর যদি চিন্তা করো, তাহলে দেখো তো ভারকেন্দ্রটা কোথায় উঠে আসে, 0.5 এর অর্ধেক উপরে, তাই তো? তাহলে সেটা কত, 0.25। তাহলে দেখো আগে ছিল কোথায়, আগে ছিল 0.25, তাই তো? আগে ছিল ভূমি থেকে এতটা উপরে, এখন গেছে কোথায়, এখন গেছে এইখানে। তাহলে আমরা ভারকেন্দ্রের সরণ কোথা থেকে কোথায় হিসেব করি, আগে কোথায় ছিল, এখন কোথায়। তাহলে আগে ছিল এইখানে, এখন গেছে কোথায়, এখন গেছে এইখানে। তাহলে দেখো তো কতটুকু আসে এইটা, 0.25, 0.25, বা ডিরেক্ট আমি বলতে পারি কি যে 1.5 মাইনাস 0.25। এইটা কত ছিল, 0.25, এইটা ছিল 1.5। তাহলে 1.5 থেকে যদি 0.25 বাদ দেই, তাহলে কি পেয়ে যাবো, ভারকেন্দ্রের সরণ পাবো। ভারকেন্দ্রটা আগে কোথায় ছিল, এখন কোথায় গেল। বুঝতে পারছি না পারি নাই? সবাই বুঝছি? এখনই করতে দিব, এখনই করতে দিব। তাহলে এইটা হলো আমাদের কি, ভারকেন্দ্রের সরণ। ঠিক আছে, তাহলে এখন কাজ বাইর করো, কাজ হয়ে যাবে। যে ডাব্লিউ সমান সমান কত, এম জি এইচ। এম মানে কয়টা ব্লক, এইখানে 6টা ব্লক, একটা করে ব্লকের ভর কত ছিল, 5 কেজি। তাহলে 6টা ব্লকের ভর কত, 30 কেজি। জির মান 9.8, এইচ এর মান কত আসলো, 1.25। দেখো তো কত আসে, কত আসে, 367.5 জুল। এটা আসে তো, তাই তো? তার মানে দেখো এখন তোমাদেরকে প্রশ্ন করে কি জানো, যে প্রশ্ন করা হয় তুমি যদি একটা একটা করে ব্লক উপরে দিয়ে একটা পিলার তৈরি করো, সেটাতে তোমার কাজ বেশি হবে, নাকি তুমি যদি পিলারটা ভূমির উপর তৈরি করে সেটাকে দাঁড় করো, তার জন্য বেশি কাজ হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তখন গাণিতিকভাবে বিশ্লেষণ করে কি বলবা, গাণিতিকভাবে বিশ্লেষণ করে বলবা উভয় ক্ষেত্রে কৃত কাজ সমান হবে। কিন্তু যদি আমি একটা একটা করে ব্লক সাজিয়ে পিলারটা তৈরি করি, তাহলে ওইটা আমার জন্য কি হবে, সুবিধাজনক হবে। কারণ দেখো একটা একটা করে সাজাবা, কাউকে তোমার প্রয়োজন নাই। কিন্তু যখন তুমি এই পিলারটা তৈরি করে আবার দাঁড় করাবা, তখন সবার গিয়ে পা ধরতে হবে, বাবা একটু ধরো, বাবা একটু ধরো, ভাই একটু আয়তো, একটু দেখতো, তাই নয় কি? কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ওকে। তাহলে একটা কাজ দেই, কাজটা করে, ঠিক আছে? বুঝছি তো সবাই? হ্যাঁ,
মিটার কিউব ঘন আকৃতির ঘন আকৃতির 5টি ব্লক দিয়ে একটি খাম্বা তৈরি করো। যেখানে প্রতিটি ব্লকের ভর 10 কেজি। খাম্বাটি প্রথমে এক এক করে সাজিয়ে ও পরে ভূমির উপর তৈরি করে দাঁড় করাবে। উভয় ক্ষেত্রে কাজের তুলনা করো। তোমরা 500 পারো নাই তাতে আমার কোনো দেখার বিষয় নেই, আমি মুছে দিলাম। এবার দেখো, ওই যে তুমি ব্লকটাকে দাঁড় করলা বাবা, এইভাবে দাঁড় করছিলা, তাই তো? এখন দেখো তো, এই যে একটা কি দেখলো, খাম্বা থাকলো, ঠিক আছে? আমি কি হয়ে গেল? ওকে ভাই, তাহলে এই যে এই পিলারটা আছে না, ব্লকটা আছে না, মনে করো যে ব্লকটার ভর হইলো 200 কেজি। কত কেজি? 200 কেজি, ঠিক আছে? ওকে, এবার দেখো তো, এই ব্লকটার দৈর্ঘ্য আমি দিয়ে দিলাম কত? 10 মিটার। কত মিটার? 10 মিটার। এই ব্লকটার মানে 10 মিটার দিব, আচ্ছা 40 মিটারে দিলাম, কোনো সমস্যা আছে? সমস্যা নেই তো। তারপরে এই যে এই ব্লকটার এই হাইটটুকু আছে না, মানে এই এতটুকু চওড়াটুকু, মানে কতটুকু প্রস্থ, এর প্রশস্ততা দিয়ে দিলাম আমি, মনে করেন যে 2 মিটার, ঠিক আছে? এই খাম্বাটাকে বা এই পিলারটাকে আপনারা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাবেন। তার জন্য কৃত কাজ কত? এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাবেন? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাবেন। তার জন্য কাজ কত? পারবেন? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করানো হলে কৃত কাজ কত? এ কথা বুঝছি? এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাবো বাবা? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাবো। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করানো হলে এর জন্য কাজটা কতটুকু হবে সেটা আমাদেরকে কি করতে হবে? বাইর করতে হবে। কথা বুঝি না? বুঝি? সবাই বুঝি? ওকে, ভেরি গুড। তাহলে দাঁড় করাই ফেলেন এইটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখেন, এটা একটা ভারকেন্দ্র আছে না নাই? তাহলে এটা কত মিটার ছিল? 2 মিটার না? এটা কত মিটার ছিল? 14 মিটার ছিল, তাই তো? তাহলে এই যে এর ভারকেন্দ্র কোথায় থাকবে? মাঝখানে। তাহলে 2 মিটারের মাঝখানটা কত মিটার? 1 মিটার, 1 মিটার, তাই তো? 1 মিটার 1 মিটার না? 1 মিটার 1 মিটার, এক এক। তাহলে এই ব্লকটাকে যখন আমরা কি করব? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব। কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব। তাহলে দেখো, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে এই ব্লকের কিন্তু এই কর্নারটা এইখানেই থাকবে। কথা বলিস না, তোর কথা হয় না।
60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আচ্ছা এখন ভালো করে একটু জিনিস দেখো, এইটা নিচে থাকলো তাই তো, এখন দেখো তো এই যে এইটা এইটা এইরকম হবে কি হবে না, হবে না? এটা এইরকম হবে তো, বোঝা যায় যে এইটা এইরকম হবে। হুম, হবে। তাহলে দেখো তো এই যে এই 14 মিটারের ভার কেন্দ্র কোথায় আছে? মাঝখানে আছে। তার মানে কত মিটারে আছে? 7 মিটারে আছে। ঠিক আছে, তো 7 মিটারে আছে। তাহলে এইখানে ভার কেন্দ্রটা তাহলে কোথায় আছে? এইখানে আছে, 7 মিটারে থাকলো, তাই তো? তাহলে এটা 7 মিটার, এটা কত মিটার? 7 মিটার। তাহলে আমার কোথা থেকে কোথাকার সরণ লাগবে? আগে ভার কেন্দ্র কোথায় ছিল? এইখানে, মনে করো যে 1 নাম্বার পজিশন, এখন কোথায়? 2 নাম্বার পজিশন। তাহলে 1 আর 2, ঠিক আছে? তাহলে ভার কেন্দ্র থেকে আমার কোথায় লাগবে? ভার কেন্দ্রের সরণ লাগবে, তাই তো? হ্যাঁ, তাহলে ভার কেন্দ্র থেকে ভার কেন্দ্রের সরণ আমি বাইর করতে চাচ্ছি, কিভাবে বাইর করব বাবা? কেমন চেন দিয়ে বাইর করবো? মনে করো, দেখো খুব ভালোভাবে এটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো। হ্যাঁ, ট্যান কজ এখানে লাগবে, ওগুলো লাগবে, হ্যাঁ অনেক কিছুই লাগবে এখানে। তাহলে এখন দেখো ভার কেন্দ্র থেকে ভার কেন্দ্র, তাই তো? তাহলে এইটা একটু কোন দিকে আসলো, এইটা একটু এই দিকে চলে আসবে, এটা একটু এটা একটু এইদিকে আসবে, তাই তো? এখন ভার কেন্দ্র থেকে ভার কেন্দ্র কিভাবে বাইর করব? তো সর্বোপরি ত্রিভুজ নয়। তার জন্য প্রথমে কি করতে হবে আমাকে? এই যে দেখো এইখান থেকে, এই যে দেখো এইখান থেকে এইখানে আমি একটু লম্ব আঁকাইতে পারি, পারি কি পারি না? লম্ব আঁকাইতে পারি, হ্যাঁ লম্ব আঁকাইতে পারি। তাহলে আমি কি পাবো? এইটার জন্য কি পাবো? ভূমি থেকে ভার কেন্দ্রের উচ্চতা পাবো, তাই তো? ভূমি থেকে কি পাবো? ভার কেন্দ্রের উচ্চতা পাবো। তো ভার কেন্দ্রের যদি উচ্চতা পাইতে চাই, ভার কেন্দ্রের যদি উচ্চতা পাইতে চাই, তাহলে দেখো তো সমকোণী ত্রিভুজটা কি ফিল আপ হইছে? সমকোণী ত্রিভুজটা কোথায়? এইখান থেকে না? তাহলে দেখো আমার কিন্তু সমকোণী ত্রিভুজের একটা বাহু এইখানে, তাই তো? আচ্ছা মনে করো যে এইটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার যে ত্রিভুজটা লাগবে, তাহলে ত্রিভুজটা কোন কোন বাহু নিয়ে গঠিত এইটা একটু আমাদেরকে দেখতে হবে। তাহলে এই বাহু আমার সমকোণী ত্রিভুজের সঙ্গে ইনক্লুড, হ্যাঁ আছে, এই বাহুটা আমার সমকোণী ত্রিভুজের সঙ্গে ইনক্লুড আছে। তাহলে এই বাহুটা আমার সমকোণী ত্রিভুজের সঙ্গে ইনক্লুড আছে না নাই? এখনো ত্রিভুজটা হয়নি, ইনক্লুড আছে কি? তুমি যদি হাইট এইটা বাহির করতে চাও, তাহলে তোমাকে এই বাহু আর এই বাহু নিয়ে কাজ করতে হবে, তাই তো? তো এখন যেহেতু কাজ করতে হবে এই বাহু আর ওই বাহু নিয়ে, তাই তো? তাহলে দেখো তো এইটার যদি একটু তুমি এইদিকে বর্ধিত করো, বর্ধিত করলা, এইখান থেকে এইটা একটু বর্ধিত করলা, করছো? হ্যাঁ বর্ধিত করছো না? এখন দেখো তো এই বর্ধিত করার কারণে এখন কিন্তু আমাদের ত্রিভুজটা কি হয়ে গেল? ফিল আপ হয়ে গেছে, তাই তো? তাহলে ফিল আপ হইলো, বুঝলাম ত্রিভুজটা আমাদের ফিল আপ হইলো, এটা বুঝলাম। কিন্তু বাবা, কিন্তু বাবা এই যে তোমার এতটুক কত, এইটা তুমি কিভাবে পাবা?
আছে কোনো ওয়ে আছে? তো অবশ্যই কোনো না কোনো ওয়ে তো আছে, কিন্তু আপাতত এখন দেখো তুমি এইটা কত ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বটা 1 এখন দেখো তোমার এইটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এইটা 60 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি হবে? তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় এটাও কত ডিগ্রি হবে? কথা বুঝছে যায় না? বুঝি না। 60 ডিগ্রি হইল। এবার সমকোণ কোথায় হইল? এই যে সমকোণ এইটা, হ্যাঁ, এইটা সমকোণ, সমকোণ এটা 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এইটা 60, তাহলে এইটাও 60, এটা 60 হলে এটাও কত? এটাও 60, ঠিক আছে? তাহলে আমি পেয়ে গেলাম এটা 60। এখন মূলত যে ব্যাপারটা, আমার এই বাহুটার প্রয়োজন, ঠিক আছে? এই বাহুটার প্রয়োজন। তাহলে এই দুইটা বাহু হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে? এটা সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ডটেড লাইন, মানে এই যে এইখানে যেটা স্ল্যাশ কাটা আছে সেটা আমি ডটেড লাইনের মাধ্যমে দেখাই, বা এগুলোর আমি কি করতে পারি? নাম দিতে পারি। এগুলোর কি দিতে পারি? নাম দিতে পারি। তাহলে মনে করো যে নাম দিয়ে দিলাম এ বি সি, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের আমি কি জানি? এই লম্বটুকু জানি না? জানি কি জানি না? এই লম্বটুকু আমি জানি। তো আমি লম্বটুকু জানি, লম্বটুকু কত? I have a question. আর করো, আমি জানি তুমি কি কোশ্চেন করবো। দাঁড়াও, তোমার কোশ্চেনের আনসার দিতেছি। শিফট করে আছে উপরে, 1 মিটার শিফট করে আছে, 1 মিটার উপরে আছে, তাই তো? তা আমি যদি এখন কি করি? আমি যদি এখন এইখানে এই ভার কেন্দ্রটা থেকে এই ভূমির উপর লম্ব আঁকাই, কি করলাম? ভূমির উপর লম্ব আঁকাই। লম্ব আঁকালে কি পাওয়া যাবে? যে ভূমি থেকে ভার কেন্দ্রটা কতটুক উলম্ব দূরত্ব অতিক্রম করছে, মানে খাড়া উপরের দিকে উঠছে, সেইখান থেকে যদি আমি কত মিটার বাদ দেই? 1 মিটার যদি বাদ দিয়ে দেই, কত মিটার বাদ দেই? 1 মিটার যদি বাদ দেই, তাহলেই তো পেয়ে যাবো ভার কেন্দ্র থেকে ভার কেন্দ্রটা কতটুকু উপরে উঠছে, তাই নয় কি? তাহলে দেখো এইখানে ভার কেন্দ্র থেকে ভার কেন্দ্র এই দূরত্বটা আমাকে বাইর করতে হবে, তাই তো? তো দেখো তো এই যে সমকোণী ত্রিভুজটা কতটুকু অংশ নিয়ে গঠিত হয়? এই বাহুটা আছে সমকোণী ত্রিভুজে, তারপর কোন বাহুটা আছে? এই বাহুটা আছে। এখন বাহুটা তো আছে, আর একটা কোন বাহু আছে? এই বাহু আছে না? কিন্তু দেখো তো এইটা বাহু ঠিকঠাক আছে, কিন্তু এই দুইটা বাহু কি ত্রিভুজটা ফিল আপ করতে পারতেছে? ফিল আপ করতে পারতেছে না। তাহলে ত্রিভুজটা প্রথমে কি করা লাগবে? ফিল আপ করার ব্যবস্থা করা লাগবে। তাহলে কি করলাম? বাহুটাকে বর্ধিত করলাম। তাহলে এই যে আমি যতটুকু বাহু বর্ধিত করতেছি, আমার হাতটাই টেরা। ও, মনে করো ও থেকে এ পর্যন্ত কি করলাম? বর্ধিত করলাম, ঠিক আছে? আর এই যে এইখান থেকে এইটা কি হইলো? এইটার নাম দিলাম আমি বি, এই পয়েন্টের নাম দিলাম বি। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো তো এই যে এতটুক, এই এতটুক, এতটুক কত বাবা? 1 মিটার, বোঝা যায়? এতটুক কত মিটার? 1 মিটার। আচ্ছা 1 মিটার হবে না? আচ্ছা হোক, আচ্ছা এই এতটুক কত মিটার? দেখেন ওবি, ওবিটা কিন্তু হইলো 1 মিটার, ঠিক আছে? এবার দেখেন তো এই কোনটা, এইটা কোনের তো আমার দরকার নেই, এটা এখানে 90 ডিগ্রি, তাই তো? এটা এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এটা 90 ডিগ্রি না? এবার বোঝা যায় লুবনা? এইটা এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। নাবিল বুঝে যায়? এইটা 90 ডিগ্রি, হ্যাঁ? দেখো দেখো, দেখি মনে হয় না? আচ্ছা এই যে এখন মনে হবে। এইটা কত ডিগ্রি এইখানে? তো আমি যদি এইটাকে এখন এইভাবে আঁকাই, এটাকে যদি এইভাবে আঁকাই, তাহলে এখন এইটা কত ডিগ্রি? না 30 ডিগ্রি হয়েছে এখন, তাই 30। তাহলে এখনো কত ডিগ্রি আছে? এটা
90 ডিগ্রি আছে। বাবা বুঝছেন না বুঝেন নাই? এই যে এইখানেও 90 ডিগ্রি, এখনো কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, ক্লিয়ার। তাহলে এই পয়েন্টটার নাম কিন্তু আমি বি পয়েন্ট দিছিলাম, এই যে বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি যদি ত্রিভুজটা ফিল আপ করতে চাই, সমকোণী ত্রিভুজটা, তাহলে আমার কতটুকু লাগবে? এ বি লাগবে, আর কি লাগবে? ও এ লাগবে, তাই তো? তাহলে এইটা 90। এখন কত ডিগ্রি কোণে আমি এইটা খালাইছি? 60 ডিগ্রি কোণে। এইটা 60, তাহলে এইটা 60 হলে এইটাও কত ডিগ্রি হবে? বুঝা যায় কি যায় না? তাহলে ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও বি এ এ কি আছে? ও এ বি এ, ঠিক আছে। ও এ বি এ কি আছে দেখো তো। তাহলে এইটা যদি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, তাহলে এইটা কি হবে? অতিভুজ। এইটা কি? অতিভুজ। এবার দেখো তো, তাহলে যার সঙ্গে সূক্ষ্মকোণ থাকে সেইটা কি হয়? ভূমি। তাহলে এই যে এ বিটা কি? এ বিটা ভূমি। এ বি হইল ভূমি, এ ও বা ও এ হইল কি? অতিভুজ। তাহলে ও বিটা কি হবে? ও বিটা হবে লম্ব। এ বি ভূমি, ও এ অতিভুজ, ও বি কি? লম্ব। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা কি করি, ওই যে একটু আমরা ট্যান থিটা সাইন থিটা সূত্র দেই, হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো তো, আমাদের এই যে ও যে বিটা আছে, লম্বটা আছে, ও বি লম্বটা কত মিটার? এই দেয়া আছে 1 মিটার। সূক্ষ্মকোণ দেয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাকে অতিভুজ আর কি বাইর করতে হবে? ভূমি বাইর করতে হবে, তাই তো? তাহলে আমি যদি লিখি cos থিটা, এই দিকে লিখি নাকি? এই দিকে লিখলাম যে cos থিটা। cos থিটা মানে cos কত ডিগ্রি? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি সমান সমান আমি কি লিখতে পারবো? cos 60 ডিগ্রি সমান সমান আমি লিখতে পারবো যে ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত? এ বি। অতিভুজ কত? ও এ। ঠিক আছে, তাহলে cos যদি নেই তাহলে ভূমি ভাগ অতিভুজ হয়, তাই তো? তো ভূমিরও মান নাই, অতিভুজেরও মান নাই। তাহলে এইখানে যদি আমি সাইন নিয়ে নেই, সাইন 60 নিলে কি হয়ে যাবে? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব হইল ও বি ভাগ কি? অতিভুজ। তাহলে ও বি এর মান দেয়া আছে, তাহলে ও এ এর মান বাইর করব, তাই তো? ও এ কি হবে? ও বি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। তাহলে কি আসে? তাহলে 1 ডিভাইডেড বাই কত? sin 60 এর মান √3 ডিভাইডেড বাই 2, মানে হলো 2 ডিভাইডেড বাই √3। তাহলে কত আসে? একটা মার্কারও লিখতেছে না। 1.15 মিটার। এই 1.15 মিটার, ঠিক আছে। তাহলে কি পাইলাম এটা আমরা? ও এ মানে অতিভুজটা পাইলাম। এবার আমার কি প্রয়োজন? এ বি ভূমি প্রয়োজন। তাহলে দেখো তো, আমি যদি আবার ট্যান থিটা নিতাম, ট্যান থিটা নিলেও হবে, এবার কস থিটা নিলেও হবে, কারণ অতিভুজ আছে এবার, ঠিক আছে। আমি যদি আবার ট্যান থিটা নেই, যেহেতু আমার কি দেয়া আছে? লম্ব দেয়া আছে, আমি ট্যান থিটা দিয়ে করি। ট্যান থিটা মানে ট্যান কত ডিগ্রি? ট্যান 60 ডিগ্রি, মানে কি হবে? লম্ব ভাগ ভূমি। লম্ব কত? ও বি। আর ভূমি কত? এ বি। ঠিক আছে, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে? ও বি মানে কত বাবা? 1। আর tan 60 ডিগ্রি মান হলো √3 ডিরেক্ট। তাহলে 1 ডিভাইডেড বাই √3 মান হলো 0.57 মনে হয়, দেখো তো, এত মিটার। তাহলে এখন আমার ফাইনালি যে ত্রিভুজটা তৈরি হইলো, ফাইনালি ত্রিভুজটা, তাহলে আমি যদি এগুলারও নাম দিয়ে দিতাম, যে এইটার নাম ই, এইটার নাম এফ, তাহলে এফ এ ই বা এ ই এফ। তাহলে এ ই এফ ত্রিভুজ এ ই এফ টি। এ ই এফ এ কি কি লেখা যাবে দেখো তো? এ এফ স্কয়ার মানে অতিভুজ স্কয়ার, প্রতি স্কয়ার ইকুয়াল টু ল স্কয়ার প্লাস ভ স্কয়ার, ভূমি স্কয়ার। প্রতি মানে কত? এ এফ স্কয়ার।
ল মানে কত EF স্কয়ার, আর ভ মানে কত ই স্কয়ার। তাহলে বাইর করতে চাচ্ছি আমি কি EF স্কয়ার, তাই তো? তাহলে EF স্কয়ার ইকুয়াল টু কি হবে? EF স্কয়ার ইকুয়াল টু হবে AF স্কয়ার মাইনাস AE স্কয়ার। তাহলে এফ এর মান ডাইরেক্ট দেওয়া আছে, এটা কত মিটার? 7 মিটার। কেন 7 মিটার? টোটালটা ছিল 14 মিটার, এটা তো ভার কেন্দ্র, তাহলে এটা কত 7 মিটার। তাহলে 7 প্লাস কত আরো এতটুক এবি, এইটা হলো 7, এইখান থেকে এতটুক 7, আর এই এতটুক কত এবি এর মান কত পাইছেন আপনারা? এবি এর মান পাইছেন 0.57, তার উপর কত স্কয়ার প্লাস এই এর মান কত? 7 এই এর মান হইলো 7 প্লাস 7, এই 7 তো হইলো এইখান থেকে এতটুকু, এইখান থেকে ইও মানে 7 প্লাস 1.15 7 প্লাস 1.15, তাহলে 7 প্লাস 1.15 কেমনে পাওয়া যাইতেছে? হ্যাঁ ওইটা এটা যোগ করে ও এই যে হবে না, ওভাবেও হবে না, ভুল হয়ে গেছে। কেন হবে না? দেখো এই যে এইখান মানে এইখান থেকে এইটা কি 7 না এইখান থেকে এই পর্যন্ত 7? অঙ্কটা আমাদের কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। তাহলে ভুলও হয়নি, আবার ভুল হয়েছে। কি রকম দেখো, মানে সবকিছু রেডি করা আছে, কিন্তু সবকিছু রেডি করা আছে। এটা তো 60 ডিগ্রি, তাই নয় কি? এখন আমার কি প্রয়োজন? লম্ব প্রয়োজন। তাহলে আমার এই অতিভুজটা তো ক্লিয়ার করা আছে না? তাহলে এই যে AF এর মান কত? AF ইকুয়াল টু হইলো AB প্লাস কত BF, BF। AB এর মান কত বাবা? AB এর মান হইলো AB 0.57, BF এর মান কত বাবা? 7, তাহলে কত আসে? 7.57 এত মিটার। তাহলে এটা আমি কি পাইলাম? অতিভুজটা পাইলাম না? এখন দেখো তো অতিভুজ পাইছি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ এখন। তাহলে ত্রিভুজ AEF নাকি AEF AEF এ অতিভুজ আছে না? আমি কি বাইর করব? লম্বটা বাইর করব, তাই তো? তাহলে অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কার? সাইন থিটা। তার মানে কত? সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে কত? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব কে এইখানে EF, তাহলে EF ভাগ অতিভুজ কে F, তাহলে EF ইকুয়াল টু কি হয়ে যাবে? F sin 60 ডিগ্রি। F এর মান কত? 7.57। sin 60 ডিগ্রির মান কত? 0.866, 6.55 6.55 মিটার। এখন দেখো কৃতকাজ বাইর করবা, তাই তো? তাহলে W ইকুয়াল টু কি হবে? mgh। m এর মান কত কেজি? 200 কেজি। g এর মান 9.8, আর h এর মান কত হবে? h এর মান কত হবে? তাহলে দেখো এই যে যেটা পাইছি EF, যেটা পাইছি EF থেকে কত বাদ যাবে? 1 মিটার। তাহলে 6.55 মাইনাস কত? 1। তাহলে কত আসে দেখো তো, ক্যালকুলেশন করো। যত আসে তত 10 ইন্টু 10 8 7 8 জুল, এটা আসছে না? তাহলে এইটা করো তো একটু। আমি কলেজ থেকে আসি, একটু তোমরা করো। বাসা গিয়ে কি করবেন? বলি আসো নাই মানে কাজ করে দিয়ে তারপর চলে যাও, কাজ করে দিয়ে চলে যাও। তাহলে দেখো এটা মুছাই দিলাম, ঠিক আছে? এটা করে দিয়ে তারপর যাও। কতক্ষণ লাগবে করে দিতে? যাইতে চাইলে যাও, তুমি যাও। তোমাকে কি আমি জোর করে রাখছি? তাহলে দেখো 0.125 মিটার কিউব
আয়তনের আয়তনের ঠিক আছে, এবং 250 কেজি ভরের 4টি ব্লককে পর পর সাজিয়ে আয়তনের এবং 250 কেজি ভরের ভরের 4টি ব্লককে পর পর সাজিয়ে 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কোণে আনত রাখতে কাজ কত? এটা বাইর করে দিয়ে চলে যাও। এটা 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 কেমন? হ্যাঁ